হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বিউটিফুল ব্লগ। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও শেয়ার করব। তো এটা ছিল আমাদের 3 দিনের ছুটির ব্লগ। 3 দিনের ছুটিতে আমরা একদিনও ওয়েস্ট করতে চাইনি, তাই আমরা একদম ওয়েডনেসডে অফিস শেষ করে এসেই সবাই রাত 12টার দিকে রওনা দিয়েছিলাম। একসাথে খাওয়া দাওয়া করে দেন আমরা ঠিক করলাম আমরা চলে যাব গ্রামের বাড়িতে। দেন আমার সেদিন রাতের মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। খুব ভোরে উঠে আমি চারপাশে কুয়াশা, এত বেশি কুয়াশা ছিল আর মাশাআল্লাহ সব কিছু এত সুন্দর লাগছিল। আমি সব কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সকালে উঠতেই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল চারপাশটা দেখে। আলহামদুলিল্লাহ পুরা একটা বছর পর আবার গ্রামের বাড়িতে আসলাম। সব কিছু অনেক ভালো লাগছিল, অনেক এক্সাইটিং লাগছিল। আসলে একটা সার্টেন এইজে মানুষের মনে হয় গ্রামটাই আসলে একটা বেস্ট প্লেস যে এনজয় করার মতো। এই যে দেন আমরা হচ্ছে সকালের নাস্তা করার জন্য চলে আসলাম। দেন সব কিছু গরম গরম খেতে আসলে গ্রামে এত ভালো লাগছিল। আর আমি সব কিছু নিয়ে লিটারালি বাইরেই বসে বসে খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল বাইরে উঠোনে বসে বসে খেতে। এইখানে সবাই আসলে একদম আমাদের পুরো ফ্যামিলি, লাইক আমার কাজিনরা, আমরা সবাই, আমার কাজিন যারা ঢাকায় থাকে, দেশের বাইরে থাকে, সবাই এসেছিল। আমাদের ঘরটা আসলে একদম জমজমাট হয়ে উঠেছিল। মেয়েরা, মেয়ের জামাইরা, ছেলে, ছেলের বউরা সবাই একসাথে, এত মজা লাগছিল। আর ফর দ্য ফার্স্ট টাইম এবার আমার হাজব্যান্ড তার শ্বশুরবাড়িতে গিয়েছিল। সো সবার এক্সাইটমেন্টটা আসলে অন্যরকম ছিল। আমার নিজেরও এতই ভালো লাগছিল। দেন আমরা সবাই আসলে চা, নাস্তা যাই খাচ্ছিলাম সব কিছু নিয়ে কেন জানি বাইরে চলে আসছিলাম। আসলে পুরো ব্যাপারটাই অনেক ভালো লাগছিল। সবাই অনেক মজা করছিল। দেন আবার আমরা চা, দেন গরম গরম পাউরুটি টোস্ট এগুলা নিয়ে আবার সেম আমি বাইরে চলে আসলাম। দেন সবাই বাচ্চারা, বড়রা এখানে সবাই দোলনাগুলোতে চড়ছিল। এর মধ্যে চলে আসলো বাজার অ্যান্ড ফ্রুটস যা ছিল, যা যা লাগবে আর কি। আমি একটা কুমড়ো ফুল পেলাম, এটা নিয়ে সবাই আমরা দুষ্টুমি করছিলাম। আমার জামাইকে এটা দিয়ে ভাবি বলছিল তোমার জামাইকে এটা দিয়ে বরণ করে নিয়ে আমরা, এটা স্পেশাল। দেন এই তো হাসছিলাম। দেন আমি সব কিছুর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সব যখন বাজার খুলছিল, এত এত সবজি ফ্রেশ ফ্রেশ, কি যে ভালো লাগছিল দেখতে এগুলা আসলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই একসাথে যাওয়ার মজাটাই আসলে অন্যরকম। কখনো একা একা বা আমরা আসলে এভাবেই বড় হয়েছি, সো আমাদের কাছে ব্যাপারটা অন্যরকম লাগে। প্রত্যেকটা ডিসেম্বরে আমাদের এভাবে প্ল্যান হয় আর সবার যাওয়া হয়। ইনশাল্লাহ সামনেও এরকমই থাকবে। চাচা, চাচি, ভাইয়া, ভাইয়াদের বউরা, আমরা বোনরা, মাশাআল্লাহ অনেক মজা করি আমরা। তো এই তো সবাই মিলে আমরা সেদিন টুকটাক আম্মুদেরকে হেল্প করছিলাম সব কিছুতে। দেন আমরা ডিসাইড করেছি আমরা বাইরে একটু রান্না করব। তো বাইরে রান্না করার জন্য আমরা বাইরে একটা চুলা জ্বালিয়ে নিয়েছিলাম, মানে ট্রাই করছিলাম চুলা জ্বালানোর। এর মধ্যে আমাদের ওয়াসি চলে গিয়েছিল মাছ ধরবে, ওখানে টুকটুক করে সে মাছ ধরছিল। দেন বাইরে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করলো। এখানে আসলে অনেকগুলো যেহেতু রান্নাবান্না হবে, সো ভেতরে গ্যাসে কিছু বসিয়ে দেওয়া হলো, বাইরে কিছু রান্না হচ্ছিল। আসলে পুরো এনভায়রনমেন্টটা অন্যরকম। আর গ্রামের সব কিছু না আসলে এত বেশি ফ্রেশ। সো প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে। আমি মেবি অনেক ওয়েট গেইন করেছি এর মধ্যে, কারণ লিটারালি প্রত্যেকটা টাইমে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, এভরি মোমেন্ট। দেন এখানে আমি একটু ভিতরে যা রান্না হয়েছিল তার ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমার জামার জন্য চাটগাদের জামাই আদর মুরগির দুরুস রান্না করা হয়েছিল, সো এটারও ক্লিপ নিয়ে নিলাম। দেন আমরা আবার দই, মিষ্টি, মোয়া, দেন এগুলো দিয়ে আবার চা খাচ্ছিলাম। আমরা শুধু বারবারই খাচ্ছিলাম মেবি সেই দিন। এখানে চিকেন টিকেন সব কিছু রেডি করে নেওয়া হচ্ছিল, যা ভেতরে রান্না করা হচ্ছিল, বাইরেও কিছু বসানো হয়েছিল। সবার আড্ডা শুরু হয়ে গিয়েছিল। দেন সেদিন আমরা লাকিলি আমাদের একটা চাচার বাড়িতে মেজবানি হচ্ছিল, সো সেখান থেকে যখন ওরা জানতে পারলো আমরা সবাই বাড়িতে গিয়ে পৌঁছালাম, ওখান থেকেও মেজবানির খাবার চলে আসলো।
সো সব কিছু সার্ভ করা হলো আর বাসায় অনেক আইটেম রান্না করা হয়েছিল সেদিন, শাক সবজি মাছ মুরগি, দেন বিফ, আবার মেজবানির ডাল, মেজবানির মাংস, নলা, অনেকগুলা আলহামদুলিল্লাহ। দেন ওরা সবাই খেতে বসে গেল, আমার হাজব্যান্ডরা ভাইয়ারা সবাই খেতে বসলো একসাথে। আসলে এই টাইপের পুরো জয়েন্ট ফ্যামিলি, লাইক আমাদের গ্রামে তো আমরা সবাই একসাথেই যাই, যতবার যাই 30-40 জনের রান্নাই হয় আলহামদুলিল্লাহ। এইভাবেই এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়। দেন এখানে ভাবি ওর সাথে একটু ফান করছিল পুরো মুরগিটা ওর প্লেটে দিয়ে। দেন আমি গিয়েছিলাম পুকুর পাড়ে, দেখছিলাম ওয়াসিরা আবার মাছ ধরছিল। ওরা খাওয়া দাওয়া শেষ করে পুঁটি মাছ, সবগুলো পুঁটি মাছ আসছিল অনেকগুলো, আর পিচ্চিগুলো তো এত বেশি মজা করছিল, কি বলবো, ওদের মজা দেখে আমাদের অনেক খুশি লাগছিল। দেন আমরা সবাই ডিসাইড করলাম, আমাদের কাছেই তো স্টেশন, সো আমরা স্টেশনের দিকে যাব। সবাই চলে যাচ্ছিলাম আমরা। আমার হাজব্যান্ড যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিল, তো স্টেশন আগে দেখেনি, আর আমি নিজেও হচ্ছে এর আগের বছর এসেছিলাম ডিসেম্বরে, সবাই আমাদের ওভাবে দেখা হয়নি। দেন আমরা সবাই চলে আসলাম, আমরা দুজন এখানে হাঁটছিলাম স্টেশনে, সবাই অনেক মজা করছিলাম। আমরা দেন আমরা কিছু চিপস এনজয় করছিলাম। ভাবি এখানে বললো আমরা চলো সবাই আমরা একটা পিকচার নিই সবাই একসাথে। আমাদের গ্রামের এই সাইডটা আসলে অনেক সুন্দর, এত সুন্দর লাগছিল। দেন আমরা সবাই ঘোরাঘুরি শেষ করে বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে ভাবলাম ছোটোখাটো একটা আয়োজন করা যাক। দেন এই যে সব কিছু বাসায় রেডি করলো, আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা সারলাম। এত ভালো লাগছিল, বাইরে খুব সুন্দর করে সবাই আগুন টাগুন জ্বালিয়ে আমরা বিকেলে নাস্তাটা খেলাম। দেন সবাই মিলে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললো। রাতের খাওয়া দাওয়া শেষ করে ফ্রুটস খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এর মধ্যে আমার জামাই আবার একটু গানও করেছিল, বেরিয়ে পড়লাম একটু বাইরে হাঁটবো। এই তো, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।